নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 9টা। বাড়ির সামনের এই যে রাস্তাটা দেখছেন, মোটামুটি এটা সবসময় খালিই থাকে, হু হু করে গাড়ি ছোটে। কিন্তু আজকে দেখুন ওখানে জ্যাম। তার কারণ হচ্ছে হাইওয়েতে আজকে আগুন লেগে গেছে একটা বড় ট্রাকে। ওই জন্য বাড়ির সামনে যে এক্সিটটা আছে, যে রাস্তাটা দিয়ে হাইওয়েতে মেশে এই মেন রোডগুলি, সেটি আজকে বন্ধ আছে। অনেকটা করে ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপরে হাইওয়েতে চলছে। আর এই সকালটা তো সবার অফিস যাওয়ার সময়, ওই জন্য রাস্তাতে গাড়িও প্রচুর আর জ্যামও প্রচুর। ওই দেখুন অবস্থা। চলুন, দাঁড়িয়ে থেকে আর কি করব এখানে। বাড়ির সামনে সাধারণত এত তো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় না, ওই জন্য একবারটি বেরিয়ে এলাম। টুকটাক কাজকর্ম হয়ে গেলে এইদিকে জানলাটা একটু এসে বসি, গাড়ি দেখতে পাই, মানুষজন দেখতে পাই, বাড়ি ভালো লাগে। কালকে আমরা ওই ওয়ালমার্টে আমরা গেছিলাম আর এটা আমরা পেয়েছি lie detector. So let's try to open this up. What is this? Why does this look so weird? Is this a pie detector? হাতের মতো শেপ আছে। And then I never got আছে এখানে ওই ব্যাটারি আছে, ব্যাটারি প্লেসমেন্ট। এখানে আবার সাকশন আছে, যদি আমরা শক হয়ে যাই টেবিল থেকে উঠবে না। এখানে আবার স্ট্র্যাপ আছে, এরকম মনে দিতে হবে। Here? কোথা থেকে কিনে আনলি এটা? ওয়ালমার্ট। ওয়ালমার্ট থেকে? ওয়ালমার্টে বাচ্চাদের জিনিসপত্র হাজার রকমের পাওয়া যায়। Okay, so it doesn't matter. Okay. Me first. Can I go first? Should I go first? No, should I? Okay, put your hand in there. ও এখানটা আবার লেখা আছে দেখ, লাই, ট্রুথ, কারেন্ট মোড আর ভাইব্রেট মোড। ওরে কারেন্ট দেবে নাকি রে? Is it true? Content. Okay. আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে মেহাকে, মেহা এই যে সারাদিন ধরে তুই ল্যাপটপ নিয়ে বসে থাকিস আর বলিস আমি পড়াশোনা করছি, তুই কি সত্যি সত্যি পড়াশোনা করিস না ইউটিউব দেখিস? পড়াশোনা করিস? আমার তো তুই ইউটিউব দেখিস, তুই লাইক করছিস। How did that hurt? বিরাট জোরে সব দিচ্ছে। Did you ever pee in your pants in school? No, no, করিসনি? no, no, দেখি কি আসে। ও কিন্তু করেছে, আমি 2-3 বার ওর প্যান্ট আমি নিজে চেঞ্জ করেছি। no, স্কুল থেকে ফোন করেছিল। no. Ow! Why did it electric shock me? You put it on shock mode. Oh. That didn't hurt. It এই, এটা hurt. কিন্তু সত্যি কথাই তো বলছো মেহা। ঠিক আছে, এবার রামা কোশ্চেন করবে মেহাকে। Do you have any boyfriend? No. Do you have any boyfriend? The only people I have a crush on is book characters. Good characters. Yes. দেখি কি বলে। মেহার কি Why are বয়ফ্রেন্ড my আছে? palms sweaty? I'm not even lying. See, I told you. মা তাই তো না, তাহলে মেহার Why are my palms sweaty? দেখি না আমার গার্লফ্রেন্ড আছে নাকি দেখি। Okay. You better. গার্লফ্রেন্ডের নাম শুনে একবার গান বেরিয়ে Oh my গেছে, God. হাসি বেরিয়ে গেছে। I said, put your. Do you have a girlfriend? No. No. গার্লফ্রেন্ড নেই। Why are you laughing? ও হাসি আর খুশি দেখ। No. No. বেড়াই দেখি, বেড়াই দেখি। I don't have a girlfriend. I don't. সত্যি ওর সত্যি ওর গার্লফ্রেন্ড নেই। How do I have a girlfriend? How do I have a girlfriend? I don't have one. Oh my God, we have to do the talk. রামার সঙ্গে আজ বিকেলে গোল টেবিল বৈঠকে বসতে হবে। রামা, Oh my রামা God. দেখি। Okay. A good thing. I don't have any girlfriend. Maybe it thinks I used to have a girlfriend from kindergarten. Wait, what? কিন্ডারগার্টেনই বলছে। Yeah, but not anymore. বলছে কিন্ডারগার্টেনে গার্লফ্রেন্ড ছিল, এখন আর নেই। So messed up. I used to. They think I'm in kindergarten. I used to have a girlfriend. I don't even have a boyfriend yet, and I'm in 8th grade now. আচ্ছা শোনো, এদিকে তাকাও, এদিকে তাকাও। He came. আচ্ছা এসো, গার্লফ্রেন্ড কোনো খারাপ জিনিস না। It গার্লফ্রেন্ড is corrupt. আচ্ছা মেহার কোশ্চেন হচ্ছে, মেহা তুই কি কখনো স্কুলের টিচারকে মিথ্যে কথা বলেছিস? No. বলিসনি? ঠিক তুই বলেছিস, তো নো বলতে অনেকক্ষণ সময় লেগেছে। I'm scared. I quit. দেখি কি হয়। I'm বিরাট জোরে সব দিল। Oh my God. Don't come
আমি shock করবো। না না আমাকে This guy faced it 2 times. Do not be a scaredy pants. তোরা কি জোরে জোরে চমকে উঠছিস ওটা আমাকে কইছ না। Yeah, রান্না করতে না পারলে গোটা ফ্যামিলি কিন্তু It's not even that bad. It's ticklish. Yeah, sort of. কিন্তু একটা weird sensation হয়ে যায়। অনেক সহ্য ক্ষমতা তোরা লাগলেও তোরা বলিস ticklish and bites এসব। Okay. No, we're not doing that. Okay. Do you fight in school with your friends? তুই কি স্কুলে বন্ধুদের সঙ্গে মারামারি করিস রান্না? এটা সত্যি কথাই বলেছে। Oh wait, that's a bad thing. Oh, I just realized that. That's a bad thing. Why are you hitting me? এটা সত্যি কথাই বলেছে স্কুলে। Hey, now your turn. ও স্কুলে বন্ধুদের সঙ্গে গিয়ে মারামারি করে থাকে এটা ঠিক বলেছে। Hey, now your turn. Your turn. Your turn. Your turn. Your turn. Your turn. আমার এই সব টপগুলো তো ভয় লাগছে। Everybody cheer. Cheer. Do not be a scaredy cat. Hey, do not be a scaredy cat. Scaredy cat. cat আমি ওই শকটাতে ভয় তোমার বাচ্চারা যেতে তোমার বাচ্চারা 30 বছর ছোট থেকে তোমার বাচ্চারা 30 years younger are able to do this. 30 years না 30 years এর একটু কম। I'm 29 years. আচ্ছা You're 33 years older than him. ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Come over here. বাবারে একটু বাবাকে নিয়ে আয় না। Come over here. Nope, you're doing it first. Come. You're doing. Is it true? Is it true you snore during your sleep? এটা কি সত্যি যে তুমি রাতে ঘুমাবার সময় নাক This. ডাকো? মেয়ে রাখিস না দেখি কি অ্যান্সার আছে। তুই কিন্তু রাতে নাক ডাকিস না। You. মেঘা তাহলে রাতে শক দিল। Well, not shock, vibration. Oh. Did you ever cheat in school? No. তুই কি স্কুলে কখনো চিট করেছিস No. বাবা? No. করিসনি? কি অ্যান্সার আছে দেখি। তুই কিন্তু স্কুলে চিট করেছিস। এইবারে পরীক্ষাতেই এসে বলবো বন্ধু দেখে করেছিস। শক দিল? আরে I cheated. আর তুই তো মিথ্যে কথা বললি। তুই এইবারে পরীক্ষাতে এসেই তো বললি যে তুই Oh, বন্ধু yeah, দেখে you লিখেছিস। did. How? আর মেহা ও কিন্তু এটা মিথ্যে কথা বললো। এবার পরীক্ষার পরে এসে দেখে বললো না হ্যাঁ বলেছে ও। Hey, it's your turn. Your turn. Come over here. Have you fought in the school ever? কি অসভ্য ছেলে রে। Yeah, like. কি অ্যান্সার আছে দেখি। What the heck? এসব মানে কি? I'm scared. মেশিনের মাথা ঘুরে গেছে এমন আমার প্রশ্ন করছে। এটা কি? তিনখানা ট্রুথ মানে ট্রুথ তো বেশি মানে ট্রুথ। কেমন মেশিনটা আমি এনেছি? বাবারে এ তো একদম সাংঘাতিক মেশিন এনেছিস রে। লোকজন তো একদম পেটের কথা টেনে একদম বার করে ফেলছে। উফ। আমি একবার বন্ধুরাকে আমি নিয়ে যাবো। বন্ধুদেরকে নিয়ে যাবি? Yes. দিয়ে Secrets গুলো আমি রাখবো। কি মাথায় দুষ্টু বুদ্ধি হয়েছে মেহা তোর। That's true. ভালো হয়েছে জিনিসটা ভালো হয়েছে। ব্যাটারিগুলো খুলে রেখে দিই। দুপুর এখন 12টা বসালাম এবার দুপুরে রান্না। এই দেখুন কত পিঁপড়ে হচ্ছে দেখছেন গরমকাল বলে। এটা হচ্ছে পিঁপড়ে মারার ওষুধ দিয়েছি। বাড়িতে খানিকটা খাসির মাংস ছিল ওটাকেই আজকে বসিয়ে দিয়েছি। ব্যাস প্যাকেটটা শেষ হয়ে গেল। এবার আবার নতুন প্যাকেট নিয়ে আসবো। মাটনটাকে একটুখানি নুন হলুদ আর তেল দিয়ে কম আছে 5টা সিটি দিয়ে দিয়েছি। একদম ওটা নরম হয়ে গেছে। এবার কড়াইতে ভালো করে কষাবো। আজকে ভাবছি ঝোল করব না, আজকে একটুখানি করব গোট শুকা। গোট শুকাটা খেতে দুর্দান্ত ভালো হয়, একদম অন্য রকমের স্বাদও হয়। তো ওই জন্য পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে একটু সরষের তেলে ভেজেছি। এবার মাটনটাকে ওর ঝোল থেকে ছেঁকে নিয়ে পেঁয়াজের সঙ্গে আরও 5-7 মিনিট ভেজে মশলাটা দিলাম। গোট শুকার এই মশলাটাই আসল। বাড়িতে আমি মোটামুটি সবসময় ভাজা গুঁড়ো মশলা করে রাখি। ভাজা গুঁড়ো মশলার মধ্যে জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিই। তো সেটাকে গুঁড়িয়ে রেখেছি আর তার সঙ্গে গোটা গরম মশলা মানে একটুখানি দারচিনি, লবঙ্গ, এলাচ এইগুলোকে ভালো করে গুঁড়িয়ে অনেকটা মশলা এতে দিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম বলে এখন আর হলুদ দিলাম না। জলটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়েছি। এবার প্রায় নামাবার মুখে সাইড করে একটুখানি আদা আর রসুন অল্প তেলে ভেজে নিয়ে মিশিয়ে দিয়েছি। রসুনটা আগে দিইনি কারণ গন্ধটা রসুনের একটু বেশি চাই বলে। আর শেষে নামাবার আগে এবার কারি পাতা দিলাম। কারি পাতা দিয়ে আরও মিনিট 4-5 মতো ভাজবো। তার আগে ভাবলাম মেহার বাবাকে অল্প একটুখানি টেস্ট করতে দিই, একটু নুন ঝালটা দেখবে। ব্যাস এটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবো। আজকে দুপুরে করবো একটু রুটি। এতে আজকে কোনো টক দই বা টমেটো দিইনি, তবে দেবো একটু লেবুর রস
আর উপর থেকে একটুখানি কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দেবো, ব্যাস। মেহার বাবা তো বললো দুর্দান্ত হয়েছে, তবে আরেকটু ঝাল হলে ভালো হতো, কিন্তু বাচ্চাগুলোর জন্য অতটা আর ঝাল দিইনি। এবার দুটো গরম গরম রুটি সেঁকে নেবো, দুপুরে গরম গরম গোট শুকা আর রুটি। সন্ধ্যা এখন প্রায় 7টা, বেরিয়েছে এবার সপ্তাহের বাজার দোকান করতে। শুক্রবার দিনটা বাজার দোকান করে নিলে শনি রবিবার আর চাপ থাকে না, তখন একটু এদিক ওদিক ঘুরতে যাওয়া যায়। কিন্তু শুক্রবারটা যদি মিস হয়ে যায় তখন শনি কিংবা রবিবারই এই বাজার দোকানগুলো করতে হয়। চলে এসেছি প্রথমে কস্কোতে। অনেকদিন পর আপনাদের কস্কোতে নিয়ে এলাম। অবশ্য আমারও এখন কস্কোতে আসাটা কমই হয় জানেন, বাড়িঘর দূর গোছাতে গোছাতে আর খুব একটা সময় পাই না। মেহার বাবাকে লিখে দিই কী কী আনতে হবে, ওই বেশিরভাগ সময় নিয়ে আসে। কিন্তু আজকে ভাবলাম একটু যাই, কতদিন যাইনি। তবে ভাগ্যিস এসেছিলাম জানেন, কত জিনিসপত্রে যে ডিল, ওর বাবা দেখেও না ডিলগুলো, যা পারে তুলে নিয়ে যায়। এই দেখুন, ডাবের বডি লোশনটাতে $5 ছাড়, লিস্ট্রিনের মাউথ ওয়াশটায় $4.5 ছাড়। এই $4.5 $5 মানে প্রায় 400-500 টাকা করে ছাড় হয়, অনেক টাকাই তো বলুন। এই বডি ওয়াশ আর মাউথ ওয়াশটা মিলিয়ে প্রায় $10 ছাড় পাওয়া গেল। $10 মানে প্রায় ধরুন 800-900 টাকা। অনেকটা ওরা এগিয়ে গেছিল, ওকে তাই বললাম এটা নাও, এটার উপরে ছাড় আছে। এই দেখুন, মেকআপ রিমুভারটার উপরে কত ছাড় দিয়েছে। এইগুলো এক একটা নিতে গেলে কত বেশি পড়ে, 125টা আছে, এটাতেও $5 ছাড়। এটাও একটা নিয়ে নিই, সামনে পুজো আসছে, লাগবে তো। সেটাফিলের লোশনটার উপরেও $5 ছাড়। তবে সেটাফিল আমাদের বাড়িতে শুধুমাত্র রামা মাকে, এখন ওর অনেকটা আছে। গরমকাল মানেই তো আম আর তরমুজ, কি ভালো ভালো তরমুজগুলো এসেছে দেখুন। মেহার বাবাকে বললাম একটা নিয়ে নিই, তরমুজটা আবার বাচ্চারা খেতে খুব ভালোবাসে, আর কস্কোর তরমুজগুলো এত মিষ্টি হয়, আর তার সাথে আবার বীজও থাকে না। একটা তাই বড় তরমুজ নিয়ে নিলাম, এত ভারী মেহার বাবা টেনে তুলতে পারছে না। মোটামুটি 2-3 দিন এখন হয়ে যাবে। ছোট ছোট করে একটু কেটে মিক্সিতে ঘুরিয়ে নিলে ভারী ভালো লাগে এই সময় তরমুজের জুস খেতে। চলুন বাকি জিনিসগুলো নিয়ে এবার। মোটামুটি সব জিনিসপত্র পাওয়া গেছে। এটা তো হলো এইদিকে বাজারটা, এবার যেতে হবে আবার ইন্ডিয়ান বাজারে, সেখানে ধরুন চাল বিভিন্ন রকমের জিনিসপত্র, এবার সেইগুলো তুলতে। সারা সপ্তাহে তো আমাদের মোটামুটি ওই 1-2 বার গ্রসারিতে আসা, তো ওই জন্য অনেকক্ষণ সময় লেগে যায়। আবার এইটুকু ভালো করে গুছিয়ে না করলে সারা সপ্তাহ তখন বড় অসুবিধায় পড়তে হয়। এটা আছে তো সেটা নেই, সেটা আছে তো ওটা নেই। কোথায় গেল ছেলেটা? রামা এদিকে এসো। প্রায় এখন 9টা বাজতে যায়, এখনো অবধি যে পুরো অন্ধকার হয়ে গেছে তা হয়নি, এবার হয়ে যাবে ঝুপ করে। বাজার করার পরে আবার একটি বড় কাজ থাকে, বাজার গোছানো। আর কস্কো থেকে যেহেতু জিনিসপত্র অনেকটা বেশি পরিমাণে নিতে হয়, ফ্রিজটা একদম ঠাসা হয়ে যায় জানেন। এখানে অবশ্য বেশিরভাগ বাড়িতেই দেখি সবার 2টি করে ফ্রিজ থাকে, একটি গ্যারেজে থাকে আর একটি বাড়ির মধ্যে থাকে। যেহেতু সপ্তাহে একবার করে বাজার আসা, জিনিসপত্র নিয়েও যেতে হয় একসাথে অনেকটা। আর এই জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে যখন ফ্রিজে রাখবো এমন অবস্থা হয়ে যায়, তারপরে ধরুন কিছুটা তরকারি বাঁচলো কি ভাত বাঁচলো, তা রাখার আর জায়গা হয় না। সারা সপ্তাহের মাছ, আলু, ডিম, তরমুজ, এটা হচ্ছে গিয়ে পনির। কস্কো থেকে আমরা এখন পনিরটাও তুলে নিয়ে একসঙ্গে 2টো করে পনির নিয়ে চলে যাই, সারা সপ্তাহ সুন্দর হয়ে যায়। এটা ওর বাবার সকালে স্মুদিতে খাওয়ার জন্য অর্গানিক প্রোটিন পাউডার। ব্যাস মোটামুটি জিনিসপত্র তোলা হয়ে গেছে। 9টা বাজলে কস্কো বন্ধও হয়ে যায়, নিমিষের মধ্যে পুরো জায়গাটা একদম খালি। আর একটু আগে বেরিয়ে যাওয়াটাই সব থেকে সেফ, কারণ এখানকার ধরুন এই বাজার দোকানগুলো যখন একদম খালি হয়ে যায়, তারপরে বিভিন্ন সময় শোনা যায় যে ছিনতাই হয়েছে বা বিভিন্ন রকমের জিনিসপত্র শোনা যায়। তাই দোকান বাজার বন্ধ হয়ে যাবার মোটামুটি আধ ঘন্টা আগে জিনিসপত্র কেনাকাটি করে বেরিয়ে যাওয়াটাই সব থেকে ভালো। গোপালের জন্য একটু খেজুর আর ছেলে মেয়েদের জন্য একটু আইসক্রিম। গরমকাল মানেই তো ফ্রিজ ভর্তি আইসক্রিম, আর এখানে আপনি যখনই কোনো দোকানে গরমকালে যাবেন, আইসক্রিমের ওপর এত ডিল চলতে থাকে, আপনি নিতে বাধ্য। যাই হোক চলুন, হয়ে গেছে সমস্ত জিনিসপত্রগুলো তোলা। মেহু এবার গিয়ে কার্ডটা রেখে দিয়ে আসুক। ব্যাস হয়ে গেছে, পার্কিং লট পুরো খালি। ট্রাক নিয়ে নিয়ে চলে যাচ্ছে এবার এখানটা গোটাটা। উই, এত বড় রোডটাকে ঠেলে ঠেলে ম্যানেজ করে নিয়ে যাবো। হয়ে গেছে কস্কোর বাজার দোকান, যাবো একটুখানি ইন্ডিয়া বাজার, টুক করে সেখান থেকে একটু সবজিপাতি তুলে নিয়ে ধরবো এবার বাড়ির পথ। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।